বউ দেখতে পাঠায়, বউ দেখতে গেলে আবার জিজ্ঞাসা করার দায়িত্বটা আমার পড়ে। আমাকে বলে মাওলানা জিজ্ঞাসা করেন, আপনারা কি বলবো বলেন। তো মেয়েটাকে বললেন তোমার নাম কি? বলে সুফিয়া খাতুন। তোর বাপের নাম কি? বলে আব্দুর রহিম। তোমরা কয় ভাই? বলে আমরা 3 ভাই। তোমরা কয় বোন? বলে আমরা 4 বোন। লেখাপড়া করেছো কি? বলে এবার বিএ অনার্স করছি। আরবি কিছু জানো? জানে না, তাও বলে মোটামুটি জানি। বিএ 3rd ইয়ার 2nd ইয়ার অনার্স করছে, আর ও যদি বলে যে জানি না, তো এটা লজ্জার বিষয় তো। কিন্তু আসলেই জানে না, তখন বলে মোটামুটি জানি। কি বলছে? কি বলে? মোটামুটি জানি। নমাজ রোজার নমাজ পড়ার জন্য দোয়া দুরুদ সূরা কালাম জানো? বলে মোটামুটি জানি। মানে জানে না, মোটামুটি জানি বললেই জানবেন যে ও জানেই। ওটা নিজেকে এড়ার জন্য, লজ্জা থেকে বাঁচার জন্য সেটা বলে মোটামুটি জানি। তো বলো তো সূরা ফাতিহাটা। তো সূরা ফাতিহা যখন বলেছি তখন শুধু আকাশ আর জমিন খুঁজছে। তখন সাইড থেকে একটা মহিলা বলছে তুই জানিস না? আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহটা বল। তো আলহামদুলিল্লাহটা বল যখন ওকে সাইড থেকে বলিছে, তখন ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু। থামো 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 থামো। তুমি কতখানি জানো বুঝাই যা, আর কইস না বাবা। মাশাআল্লাহ, খুব খুব ভালো, খুব ভালো, থ্যাঙ্কস। যা যা। বউ দেখে গেলাম। বউ যে দেখতে পাঠাচ্ছিল বলছে মাওলানা বউ কেমন দেখলা? বউ দেখলাম অতি সুন্দরী, বই লেখাপড়া করেছে, বিএ ডিগ্রি, কিন্তু সূরা ফাতিহা বলতে যেতে 94টা ভুল। বলছে মাওলানা ওর চেহারা দেখে কি ধুয়ে খাবো? আমার বাড়িতে এসে যদি ও নামাজটাই আদায় করতে না পারে, ওই মতো রং চঙা 3 পাস বহুর দরকার না। এই 4G বহুর দরকার নাই। ও লোকটাকে রাজি করাতে পারলাম না। রাজি, যেই কালেমা পড়ে পৃথিবীর মানুষেরা মুসলমান হয়েছে, সেই কালেমাটাও মেয়েটা বলতে পারলো না। আমি বড় লজ্জায় লজ্জিত হয়ে, আমি লিখতে পারি, 2 হাত দিয়ে লিখি, কষ্ট, আমি লজ্জায় লজ্জিত হয়ে 2016 সালে একটা বই প্রকাশিত করলাম, যেন স্কুলের ছাত্র ও ছাত্রীরা সবাই যেন বাংলা ভাষায় পড়তে পারে, দিয়ে একদম গ্যারান্টি রেফারেন্স দিয়ে উজু করা থেকে নিয়ে মাইয়াতকে কবরে সুতা পর্যন্ত যতগুলি প্রয়োজনীয় দোয়া, সমস্ত দোয়া একদম রেফারেন্সটাকে বলা হয় দলিল। হাজী মৌলভী সাহেব, তুমি যে এই দোয়াটা বলছো তো কোথায় আছে? আমাকে প্রশ্ন করার দরকার নাই, এই রহিম মৌলভীকে জিজ্ঞাসা করার দরকার নাই। আমার বইটা পড়বে, তো ওখানে লেখা আছে সূরা নাম্বার এত, আয়াত নাম্বার এত, এই সূরার এই আয়াতে এই দোয়াটা আছে, একদম এরকম করে একাই বলা হয় রেফারেন্স। হাজী মৌলভী সাহেব, এই দোয়াটা কোথায় পেলেন? না, তিরমিজি শরীফের 662 নাম্বার আয়াতে একদম নাম্বার দিয়ে উল্লেখ করা আছে। বইটার দাম মাত্র 30 টাকা।